আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ আমরা চলে যাচ্ছি কুমিল্লা গুমতি নদীর পার। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় জেলা কুমিল্লার গুমতি নদীর পানির বিপদ সীমা পেরিয়ে গেছে। এতে করে যারা আশেপাশে ছিল তাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং স্কুল মাদ্রাসা ডুবে গিয়েছে, মসজিদ ডুবে গিয়েছে। আপনারা দেখেন মানুষের প্রতি মানুষের যে এত ভালোবাসা রয়েছে, সেটা আমি সেখানে না গেলে বুঝতেই পারতাম না। গুমতি নদীর আশেপাশের মানুষ কতটা কষ্টে ও অসহায় অবস্থায় রয়েছে, সেখানে না গেলে বুঝবেন না। আপনারা দেখতে থাকুন যে মানুষের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা কিভাবে ডুবে রয়েছে। মাশাআল্লাহ, সেখানকার স্থানীয় মুরব্বী এবং ছাত্র ভাইয়েরা অনেক সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন। দেখেন মানুষদের কত কোলাহল, দেখেন কত ভাই ও বোনেরা অনেক অনেক দূর থেকে এসে তাদের পাশে দাঁড়াচ্ছেন। তাদের এই মর্মান্তিক পরিস্থিতি দেখে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি, আমরাও চলে গেলাম তাদের দেখার জন্য। দেখেন ঘর বাড়ি, মাদ্রাসা, স্কুল, মসজিদ সব কিছু বন্যার পানিতে ডুবে রয়েছে। তাই আমরা প্রবাসী বড় ভাইদের সহযোগিতায় আমাদের মাদানী ফুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী 23শে আগস্ট 2024 তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন মানুষ কতটা অসহায় অবস্থায় এবং কতটা কষ্টে আছেন। তাদের স্বপ্নের বাড়িঘর বন্যার পানিতে ডুবে গিয়েছে। কেউ রাস্তার পাশে, কেউ বা স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। তাই আমরা তাদেরকে দেখার জন্য চলে আসলাম কুমিল্লা গুমতি নদীর পাড় এবং তাদের পরিস্থিতি বোঝার জন্য গিয়েছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু খাবার এবং পোশাক আশাক, ওষুধের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাদানী ফুল ফাউন্ডেশন গরিব দুঃখীর পাশে আছেন এবং সবসময় গরিব দুঃখীদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রয়োজন। আপনাদের ভালোবাসা পেলে আমাদের মাদানী ফুল ফেসবুক পেজ এবং আমাদের মাদানী ফুল ইউটিউব চ্যানেল আরো বহুদূর এগিয়ে যাবে। আপনারা সকলে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যে আমাদের কুমিল্লার মানুষ কতটা কষ্টে আছেন। শুধু যে আমাদের কুমিল্লার মানুষ কষ্টে আছে তা না, তার পাশাপাশি ফেনী, নোয়াখালীর মানুষও ভালো নেই। তাছাড়াও কুমিল্লা, ফেনী ছাড়াও 8টি জেলায় বন্যা হয়েছে। 8টি জেলার মানুষ অনেক কষ্টে আছে। যে যেখানতে পারেন তাদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা যারা প্রবাসী দেখে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং যে যেখান থেকে যেভাবে পারছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।